টান মারিয়া ফলগু লুকাইয়া আনিয়া বিসমিল্লাহ হইয়া টপাটপ হইয়া খাইলাই কিয়ামত পর্যন্ত বাঁচিবে। জীবনে মালাকুল মউতে ধাক্কা দেওয়া সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى في مقام آخر: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ। ওবায়দুর আওয়াজ আছে, ইবাদত নাই। এরা কোন সাইডের মানুষ? এরা জমিনের বাতো শক্তি নাই, ইটার বাতো শক্তি আছে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেনিপুর মাদ্রাসাতুল বানাত মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযাম, উপস্থিত নওজোয়ান যুবক ভাইয়েরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, বুজুর্গ হল, রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া, মায়া করিয়া, নবীদের এক বাগানকে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের পরওয়ারদিগারের আলমের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার এই জমিন সৃষ্টি করছেন জোড়া জোড়া। আমরার মাও আসেন, বাবাও আসেন, যারা বিবাহর পরে সুন্দর সম্পর্কর মাধ্যমে যে হরুতাগুলা জমিন আইন, এরারে আমরা বৈধ সন্তান হিসাবে স্বীকৃতি দেই। আর যারা বিবাহর আগে নেগেটিভ অ্যান্ড পজিটিভ সম্পর্কর মাধ্যমে জমিন প্রোডাকশন হয়, এদেরকে আমরা জারদ সন্তান বা অবৈধ সন্তান হিসাবে জমিন স্বীকৃতি দেই। আর এর থাকি সুজাও আজ হইল মেসাবর গেছে গেলে মেসাবে ফলিতা জ্বালাইয়া যখন ছাড়ে না, ও সুজা হতুয়াগু মেসাবে দিন জানা আছে, এগু বুতে ভাইছে না ফুঙ্গা ভাইছে, কইন নানি মাথো না কিতা কইন ভাই, ইয়া ভূত নেই হে, ইয়া ফুঙ্গা হয়। ও হটা দেখো বিয়ার আগে খাম হইছে, আনা জনদা দাফন করা হইছে, ওকে মানুষরে বাদেছে থায়, বুঝা গেছে নি ভাই? আল্লাহ আপনার আমারে জমিনও সম্মানিত করছেন মা বাপ দিয়া। প্রতিটা মানুষের মাও সম্মানী, বাপও সম্মানী। আল্লাহ মা বাপরে জন্নতি বানাইছেন। মা বাপর ভাউর তোলে হরুতার জন্নত, মা বাপর ভাউর তোলে সন্তান হল দুজখ। দুইটা রাস্তা, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। জন্নতর রাস্তায় চললে জন্নতি, দুজখর রাস্তায় চললে দুজখী। তখন আমরা কোন রাস্তায় চলতাম ভাই? ও 4-5 জনে কইলা বাকিগুলো কিনা সুদর রাস্তায় নি, জিনার রাস্তায় নি, চুরির রাস্তায় নি, ড্রাগসর রাস্তায় নি, উবাইয়া মুতিবার কোয়ালিটির রাস্তায় নি। তে কোন রাস্তায়? আওয়াজ দিয়া হয় নাই, আওয়ার জুড়ে, আওয়ার জুড়ে কিতার ইমানদার হইলে এখন মতো জন্নত খান্দা দূরে হইতে পারটায় না। হ্যাঁ আমার দুস্থ হল, বুজুর্গ হল, ওয়াজ আপনারা আমার আগে আমার মোহতরম মৌলানা এমাদউদ্দিন সাহেব করছই। আমার ডাইনদারও আর একজন বাত আমার বাদে ওয়াজ করতে হলা না। হ্যাঁ এর লাগে আমি সময় বেশ নিতাম না, যেহেতু আমি বেমার। গতকাল গাড়ি লিয়া গুয়াহাটির প্রোগ্রামও গেছি, আবার আজকে 8টার আগে বাড়ি থাকলে আনি ফসাইছো। রাইট প্রোগ্রাম করি, রাইট গাড়ি লিয়া ঢুকছি। এখন পর্যন্ত ঘুম নাই, খানি নাই, ওলা অবস্থা। আর ওই প্রোগ্রাম থেকে ঘুরিয়া ইয়ার 9টায় দিতা হইয়া 9:30, 9:30 হইয়া 10:30, 10টা হইয়া 10:30, 10টা 21 মিনিট স্টেজও থাকিলাম ইয়া আইসি। না বাদে মুনাফিক হলে কইবা বাকি আইসে বেঠা। আমি তারা ফোন করছি, ওলা রিসিভ করিয়া দেখে দাওয়াত দিছিল, ঘুরে হয়েছে আমি যাই আর গিয়া স্টেজও বইয়া হয়েছি। বাদে খারাপ বাদে তো কইবা বাকি আইসো, দেখি সামনে কইছি আমি যাই আর গিয়া ও আইসি। দেখছি এখন হিনল দিয়ে আর বই, তো এই প্রোগ্রাম আর মেনটেন করা যেত না। আর ইনো যদি মেনটেনে না তো হিরিয়া হইনো বেনস বেজার। ও বলা আমরা দেরি করলে মিস মারলে আপনারা আমরা গালিয়া থইন না, আপনারা আমরা বইয়া থইলে হেদা লাগাইয়া এত সুবিধা হয় না, হয়নি ভাই? আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল, আমি আপনার সামনে কুরআনুল করিমর সূরা বনি ইসরাইল অন্তাকিয়ে হায়াতে করিমা তিলাওয়াত করছি। আর সূরা লুকমান 21 নম্বর পারা, ওখান থেকে আরো 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি।
যদি আল্লাহ আপনারা আমার তৌফিক দিন ইনশাআল্লাহ আমি এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব। আপনারাও আমলের নিয়তে আলোচনাগুলা শোনার চেষ্টা করবা इंशाअल्लाह। वन पीस ने जवाब दिया लेकिन बाकी सब ने अपना मुंह बंद करके बैठा है भाई। अमल की नियत से सुनेंगे तो इंशाअल्लाह, और जुड़े इंशाअल्लाह। खाना खा लिया तो पेट भर दिया तो फुल हो गया? मेरा तो अभी तक फुल नहीं हुआ, अभी भी खाली है। वाद करने का बाद अगर कोई दावत दे तो खाएगा इंशाअल्लाह, नहीं तो चला जाएगा। हाँ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল করিমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়া সৃষ্টি হওয়া থেকে এখন পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সকল জমিন থেকে আইয়া গেছো গিয়া আই জগতি যত জাত মানুষ সকল জমিন আছো কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবাই আমি আল্লাহ নাস শব্দ দিয়া সারারে গুল করিয়া এর ভিতরে ঢুকাইয়া হইয়া ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহ তাআলারে জমিন ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন ভয় করো। কারণ আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে যত মানুষে জমিন ডরাইবাই আমি আল্লাহরে যত মানুষে জমিন ভয় করবাই আমি আল্লাহ কইয়া দিয়ার এরা জমিন সবচাইতে দামি হইবাই। কুরআনুল করিমের 26 নম্বর ফারাত আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও দুনিয়ার মানব জাতি হল খে সদরি খে বড়বইয়া খে মজুমদার খে তালুকদার খে খ্রিস্টান খে বৌদ্ধ খে জন খে নাসারা, এরা দিয়ে আমি আল্লাহর কাছে কোনো মতলব নাই। আমি আল্লাহ কইয়ার ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরার দাম আমি আল্লাহর কাছে বেশি, এরার ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি। যে খালা খে দোলা খে ধনী খে গরিব ইতা দিয়ে আমার কাছে কোনো পার্থক্য নাই, কোনো ডিফারেন্স নাই। তুমি খালাও যদি হও, তুমি আতুরও যদি হও, তুমি যদি ল্যাংরা হও, তুমি বুবা হও, তুমি খালুয়া হও, এরপরেও যদি তোমার ভিতরে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি খানাওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমার তাকওয়া পাওয়া যায়, তুমি খালুয়াওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, তুমি আতুরওয়ার বাদেও যদি তোমার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, তুমি খালাওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, আমি আল্লাহ হইয়ার দুনিয়ার সমস্ত মখলুকাত থাকি তোমার দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায়? জমিন খালা মানুষরে আল্লাহ সৃষ্টি করছে, দলা মানুষরে আল্লাহ সৃষ্টি করছে রে ভাই। জমিন জুড়া বিলাইতে খেওরর খোফালো সুন্দর বেটি আল্লাহ মারিয়া দেন, আর খেওরর খোফালো খালা বেটি মারিয়া দেন। ঠিক কিনা? জমিনে যত সুন্দর বেটাই নাচন এরার মনে মনে থাকতে পারে আমার খোফালো সুন্দর বেটি আল্লাহ জুটাইয়া দিবা, মগর মকদ্দর আল্লাহ তোরে ভাই সারা শিলডুবি টুকাইবাই শিলচার টুকাইবাই আল্লাহ সুন্দর বেটি না দিয়া তোমারে বাসনর তলর খালা বেটিও দিতে পারে। ঠিক কিনা? আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ কইয়ার এই জন্য তোমরা আমারে ডরাও, আমারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। কারণ আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিনের মধ্যে বানাইলাম যার নাম হইয়া থাকলো হযরতে আদম। ও আদম আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আর গর্দনা তাকি লইয়া ফাউ পর্যন্ত রহমতের ফরিস্তা হলে মাটি দিয়া বানাইলা। মুখের মুখমণ্ডল খান আমি আল্লাহ বানাইয়া দিলাম কেন? সারা রহমতের ফরিস্তা আর আল্লাহ আদমর সমস্ত বডি আমরা দিয়ে বানানি লইলাই, মগর আপনি আদমর মুখমণ্ডল কেন বানাইতায়? আল্লাহ বলেন আমার পবিত্র হাত দিয়া বানানো মুখ দিয়া আমি যখন আমার বন্দার পবিত্র মুখ ওখান আমার পবিত্র হাত দিয়ে বানাইব, আমার বন্দায় আমার জমিন গিয়া আমি আল্লাহর পবিত্র নামর জিকির করব। সুবহানাল্লাহ। আল্লাহ কি আল্লাহ জবান দিছে রে ভাই, ভিতরে তোমার মুখের ভিতরে এখন জিব্বা দিছে চেষাখানো ব্যবহার করার জন্য নাই, তুতা দিয়া খেওরের গালি দেওয়ার জন্য নাই, তুতা দিয়া মানুষের লগে না পাক অপবিত্র কথা হওয়ার লাগি মুখ দেয় নাই। আল্লাহ তোমার এত সুন্দর করি নাক এক জায়গাত খান এক জায়গাত, আল্লাহ চৌক এক জায়গাত তোমার বানাইয়া দিল। যদি আল্লাহ নাকর স্টেশন ঠিক না রাখিয়া খানোর স্টেশন ঠিক না রাখিয়া রে ভাই ও শিলডুবির জমিন মেনিপুর জমিনও যদি তোমারে আল্লাহ বানাইয়া দিত, মানুষের তোমার স্যালুট করা তো দূরের কথা, সম্মান করা তো দূরের কথা,
মানুষে তোমার মুখে দিয়া চাইল না অনেক ঠিক কিনা আল্লাহ এত সুন্দর করে মুখমণ্ডল বানায়া গোটা জাতি মানুষের সম্বোধন করিয়া ফরমাইয়া দের দুনিয়ার মানুষ হল আমি আল্লাহর কুদরতর পবিত্র হাত দ্বারা মুখ পান্তা বানাইয়া দিয়া জমিন গিয়া তুতা দিয়া মানুষের গালাগালি করিও না, তুতা দিয়া মানুষের সমালোচনা করিও না, তুতা দিয়া মানুষের লগে অপবিত্র কথাগুলা কইও না। এটা আমি আল্লাহর কুদরতর বেইজ্জতি হইব। সুবহানাল্লাহ। ইখান ওলা রাখতাম পারিনি আমরা, হ্যাঁ ইখান দিয়া মারেও গাইলে আর এই তুতা দিয়া বেটিরেও গাইলে আর হালিরেও গাইলে আর দুনিয়ার মানুষেরও গাইলে আর তুতা দিয়া হতো না ফাঁক জাগাত পর্যন্ত তুতা ওখান লাগাইয়ার দেওয়াই। ইয়াদ রাখিও শিলডুবির মুসলমান, এই তুতার কারণে কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলেন তুতার কারণে আল্লাহ জিব্বার মধ্যে জাহান্নামের জিঞ্জুর আর শিকল লাগাইয়া কুত্তার মতো উন্দা টানি টানি জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আদম রে বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে রওয়াই। দুনিয়ার কোনো জায়গাত নাই, শিলডুবির কোনো পাহাড়ও নাই, খাদিডরের কোনো ফাড়ো আল্লাহ রাখছে না, বরাক নদীর আদালিত রাখছে না, কাশ্মীরের ফাড়ো আল্লাহ না রাখিয়া আপনার আমার সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম বাবারে ভাই আল্লাহ দুনিয়ার কোনো জায়গার মধ্যে বিশ্রামের জায়গা না দিয়া আল্লাহ সর্বপ্রথম জান্নাত দিছেন। সুবহানাল্লাহ। এতে কিতাব বোঝা যায় আমরার বাপ সম্মানী না অসম্মানী? জুড়ে কো আমরার বাবা সম্মানী না অসম্মানী? আমরা সৃষ্টির প্রথম যে সম্মানী না অসম্মানী? 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাম রে জান্নাতে বিশ্রামের জায়গা দিলাম। হযরতে আদম জান্নাতের ভিতরে তোর বিপুর ঘুমছিল রে ভাই। আদম আলাইহিস সালামের বাম সাইডের তেড়া সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি। দেখো সামান্য বেখা আমরা যারে তেড়া বা উফতা হই রে ভাই, ও জায়গার থাকি আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমরার মারে আল্লাহ খানো সৃষ্টি করছইন জান্নাত, খানো ভাই সৃষ্টি করিয়াও জান্নাতর বারে ফেলাইছইন না জান্নাত রাখছইন? আওয়াজ দিমাথ। এতে কিতা বোঝা যায় আমার মাও দুনিয়ার সম্মানী, বাবাও সম্মানী, আর এই সম্মানী জাতর ঘর থাকি যত আওলাদ হল জমিন আইসইন এরারে আল্লাহ সম্মানী বানাইছে। সুবহানাল্লাহ। এখন কইবা হুজুর এহুদিরাও কি সম্মানী, নাসারাও কি সম্মানী? আমি কইমু হা মগর ও ক্ষেত্রে তারা অসম্মানী। জমিন আল্লাহরে আল্লাহ মানে নাই, আল্লাহর নবীরে নবী মানে নাই, এই ক্ষেত্রে এরা কিয়ামতের ময়দান নাই দুনিয়ার থাকি যাওয়ার লগে লগে এরারে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। কিন্তু নবী আদমের উম্মত থাকি লইয়া আই জবাদি যত উম্মতে নবী মানছেন আল্লাহরে আল্লাহ মানে ইবাদত করছেন, আল্লাহ এরারে দুনিয়া তো সম্মানী বানায় আর আখিরাতের ময়দানে জান্নাত দিব। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তো বিপুর ঘুমন্ত অবস্থায় ছিল রে ভাই। জান্নাতের ভিতরে ঘুমো থাকা অবস্থায় আপনার আমার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাম রে সৃষ্টি করিয়া জান্নাতের কোণার মধ্যে বসাইয়া দিয়া আল্লাহ রাখি দিলা। হযরতে আদম ঘুম থেকে উঠিয়া দেখলা জান্নাতের ভিতরে এত সুন্দর একজন রমণী, যার মুখে দি চাইতে মায়া মায়া লাগে, চুলে দিয়া চাইতে মায়া মায়া লাগে, হাতে দিয়া চাইতে মায়া মায়া লাগে। হযরতে আদমে আকাশের দিকে তাকায়, জান্নাতের ভিতরের মধ্যে তাকাই দেওয়াই, তাকানির লগে লগে হযরতে আদমের দিলের মধ্যে আল্লাহ এত মহব্বত এত ভালোবাসা ডালিয়া দিলা। আমার আল্লাহ জান্নাতের আদমের দিকে নজর করিয়া ভাবা আদম তুমি হাওয়ার দিকে তাকারে আমি বুধ ভাই আর তোমার মায়া লাগি গেছে, ভালোবাসা জন্মি গেছে। আমি আল্লাহ মাই হাওয়া আলাইহাস সালাম রে তোমার ওয়াইফ বানাইয়া তোমার লগে বিবাহ বন্ধনে আমি আল্লাহ আবদ্ধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে জান্নাতের এক কোণার মধ্যে আল্লাহ বসাইয়া রাখলা রে ভাই। আদমের দিলের মধ্যে আল্লাহ মোহব্বত ডালিয়া দিলা, মায়া নামক জিনিস ডালিয়া দিলা। ইতিহাস সাক্ষী আইজ অবধি যদি দুনিয়ার ভারতের কোনো যুবক সৌদি আরব যায়, সৌদি আরবের কোনো মেয়ে যদি ভারতের কোনো যুবকরে দেখে রে ভাই, অটোমেটিক একটা ক্রাশ হয়, মানে মোহব্বত জন্মি যায়। ঠিক কিনা? কারণ মা এবং বাবার ইনসান জাতির পুরুষ আর মহিলার ভালোবাসা জন্মগত আল্লাহ দিয়া দিছে রয়। এটা তোমার আমার ফয়দা করতে হয় না, আল্লাহ জন্মগত দিয়া দিলাইছে। এর লাগি বাবা আদমের লগে মাই হাওয়া আলাইহিস সালাম রে জীবনে দেখলা না রে ভাই। হযরতে আদমে ফরমাইন, আল্লাহ এতদিন একাকিত্ব জন্য তো দিন থেকে খাটাইলাম, এখন যে মানুষরে আপনি জন্য তো রাখলেন, তো আমার তাকি ফাল্টাইন চুল আমার ডিজাইনর নাই, না খো আমার ডিজাইনর নাই, মুখর ফেস কাটিং কো আমার ডিজাইন নাই, হাতরও ডিজাইন আমার নাই রে দয়াল। এনরে আপনি খান তাকি সৃষ্টি করলাই, অথচ এনরে দেখতে বড় মায়া লাগে, মোহব্বত লাগে। আল্লাহ লগে লগে ফরমান, ও আদম আলাইহিস সালাম, এনরে তোমার স্ত্রী বানাইয়া বিবাহ দিয়া দিয়ার, এই তোমার সারা জীবন যতদিন জমিনতা হওয়ায় অতদিন তাই তোমার স্ত্রী তাকবা। সুবহানাল্লাহ। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। ও দুনিয়ার মানব জাতি হল মাই হাওয়া আর আদম আলাইহিস সালামর বিবাহর পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর ঘর থাকিয়া সকালবেলা এক জোড়া সন্তান, বিকালবেলা এক জোড়া সন্তান আমি আল্লাহ সৃষ্টি করতাম। সুবহানাল্লাহ। লাগি নারী জাতি বড় নরম জাত রেওয়াই, নারী জাতি বড় দুর্বল জাত, এরার হাতও শক্তি নাই, শরীরের মধ্যে শক্তি নাই, মগর আল্লাহ এদেরকে একটা মন দিছে বড় নরম রেওয়াই। পৃথিবীর যে কোনো মানুষে যদি এদের সামনে চকুর পানি ফেলাইয়া কোনো কিচ্ছু ব্যাপারে যদি আহ্বান করে, এই নারী জাতির মন দুর্বল হয়ে যায়। ঠিক কিনা? মার বাবার ভালোবাসা মহব্বত জন্মগত আল্লাহ দিয়া দিছে। এর লাগি আমরার ভালোবাসারে আমরা দাম দিতে হইলে গিয়া মা বাপরে শ্রদ্ধা সেলুট করা দরকার। কারণ পৃথিবীর একমাত্র মা, উনার মতো নিঃস্বার্থ ভালোবাসা ওলাদ রে পৃথিবীর জমিনতি কেউ নাই রে ভাই। বাবাও নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা। আপনার আমার মতো সন্তানরে লালন পালন করতে জমিন পড়ো বানাইতে গিয়া আপনার বাবায় কত কষ্ট করলো, কত মাতার কাম ফাত ফলাইল রে ভাই। পৃথিবীর অন্য কোনো পুরুষে অত কষ্ট করে না। ঠিক কিনা? বিশ্ব নবী বলেন, তোমার সন্তানরে যখন তুমি মানুষত্ব মানবতাওয়ালা বানাইতে চাও, আমি নবী কইয়ার কোন মায়ের গর্ভ থাকি যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিব, তুমি বাবার দায়িত্ব হলো হসপিটালে জন্ম নেক, মেডিকেল ডিপার্টমেন্টে জন্ম নেক, বাড়ির মধ্যে জন্ম নেক না কেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত ইয়া থাকলো তুমি ছেলে সন্তানের বাবা হও, মেয়ে সন্তানের বাবা হও, জন্ম হওয়ার লগে লগে দুনিয়ার আওয়াজ শুনাইবার আগে তোমার সন্তানের ডাইনর খানের মধ্যে আদান দিলাও, আর বাম খানোর মধ্যে একামত খান হুনাইয়া দিলাও। কারণ ডাইন আর বাম খানো যখন আল্লাহর নাম আর নবীজির নাম খানতা তুমি হুনাইয়া দিবাই, এই সন্তানের স্মরণ শক্তি আল্লাহ এত ফাস্ট বানাইয়া দিবারে ভাই, দুনিয়ার শয়তানে আক্রমণ করতে পারত নাই। সুবহানাল্লাহ। লাগি নবীর সুন্নত ইয়া থাকলো হরুতা জন্ম নিলে সর্বপ্রথম বাবার দায়িত্ব ডাইনর খানোর মধ্যে আদান দেওয়া আর বাম খানোর মধ্যে একামত দেওয়া। এতে মেডিকেল জন্ম নেক, হসপিটাল জন্ম নেক, বাড়ির জন্ম নেক, গাড়িয়ে ঘোড়ার মধ্যে জন্ম নেক না কেন, তুমি বাবায় মসজিদের মেসাবরে প্রেশার না দিয়া তোমার দায়িত্ব হইল, তুমি বাইয়ে মাদ্রাসার হুজুরকে প্রেশার না দিয়া তুমি বাইর দায়িত্ব হলো তোমার বাই ডাইনর খান আদান দিলাও আর বাম খানোর মধ্যে নবীর সুন্নত অনুযায়ী আকামত দিলাও। একটা সুন্নত জিন্দা করা মানে 100 শহীদর সওয়াব আল্লাহ আপনার আমার প্রত্যেকের নাম আমল দান করব। সুবহানাল্লাহ। নাম্বার 2 মুফাসসিরিনে কেরামগণ বলেন, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা আপনি জমিনের মধ্যে হইবাই রে ভাই, আপনার ছেলে সন্তানের টুটোখান দুনিয়ার ফানি দিবি যাইবার আগে আপনি মেনিপুর বাজারও যাকুয়া, শিলডুবি বাজারও যান, শিলচার বাজারও যান, সোনাবাড়ি ঘাট বাজারও আপনি যাকুয়া, ওখান থাকি দামি একটা খাজুর খরিদ করেন। ও খাজুর গুয়ানিয়া এলাকার মধ্যে মেসাব অভাব নাই, তাহাজ্জুদ গুজারি মেসাব পাইবাই, মসজিদর ইমাম পাইবাই, মাদ্রাসার হুজুর পাইবাই। ও মেসাবরে গিয়া সুসংবাদ ওখান জানাও আর মেসাবর জবান দিয়ে খাজুর গুছি ভাই আনিয়া খাজুরের মধ্যে যেই পর্যন্ত লালার রস সকল তুমি পাইবাই, ও রস দিয়া তোমার সন্তান তুমি বিজাইয়া দেও। সুবহানাল্লাহ।
কারণ খাজুর খাওয়া সুন্নত এক, নাম্বার 2 মিঠা খাওয়া জমিন সুন্নত রে ভাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন সর্বপ্রথম 2টা সুন্নত দিয়া খাজুরের রস দিয়া যে সন্তানের ঠোঁট বিদায় দেওয়া হয়, এগুলো সারা জীবন তার থুতাও খান নরম থাকবো, মিঠা থাকবো, আর তার ব্রেইন আল্লাহ এত ফাস্ট বানাইয়া দিবা দুনিয়ার সকল স্টুডেন্টসে কম্পিটিশন করিয়া এগুলো পিছনে ফালানি সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। খাজুর দেননি আপনারা? মাঝে মাঝে সৰুতা কমিন্দি করেন নানি? মেনিপুর কমিন্দি করলে দাঁড়ে দিকেও গেলে হয় বা শুনো না আগুর ব্যবহার ইগুর জন্মর বাদে খাজুর দিছই না মনে হয় তেথই দিলাইছই ওখান কইন নানি খেনে ভাই ব্যবহার থুথায় ও যে কিতাব আরানির হুয়া কিতির হুয়া তোর মার হতা তোর বাবার হতা হয় নানি বালা মানুষে শুনিয়া থালিয়ে দিবরা লাগার বাদে কিতা হয় জন্মর বাদে খাজুর দিছই না কিতা দিছই ভাই খো না রে ভাই আই ও বেটা তুমরারে কইয়ার তুমরার কথা কইয়ার না খো না ওখান তোমরা যদি ই ব্যবহার করো মানুষে তোমরা কিতা কইবা আল্লাহ যুবক হলে ডরাইয়া মাথা বাদ দিলাইছ হ্যাঁ তেতই খাওয়াইছ তেতই দিসলা নি আসাও তোমরা বুঝবাইছ তেতই না খাদুর দিলা বুঝলাই কিলা তোমরা তো ওই সময় কিছু বুঝবাইছ না বড়ইয়া শুনছ না আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন নাম্বার 3 তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম লওয়ার লগে লগে তুমি গুগলে সার্চ করিয়া নাম রাখিও না বাংলা বইটা কি তোমার সন্তানের নাম তুমি রাখিও না এলাকার মধ্যে বেসা বকল ফাইবাই এলাকার মধ্যে ইমাম বকল ফাইবাই তোর মারিয়া যাও আর মসজিদের ইমাম রেখো মাদ্রাসার হুজুর দেখো আমি একটা ছেলে সন্তানের বাবা হইলাম একটা মেয়ে সন্তানের বাবা হইলাম আপনি কোরআন হাদিস ভিত্তিক এখান নাম রাখিয়া দেখুয়া অথবা ওলা কোনো নাম আপনি জমিনের মধ্যে রাখিয়া দেন যে নামর কারণে আমার ফুয়ার চরিত্র জমিনের মধ্যে সুন্দর হইত নামর কারণে আমার ফুয়ার ব্যবহার সুন্দর হইত নামর কারণে আমার ফুয়ার মুখ ওখান সুন্দর হইত নামর কারণে কিয়ামতের ময়দানও আমার ফুয়া জন্নত যাইত সুবহানাল্লাহ আমরা হরুতার নাম কিতা ভাই লেফটেটু টেফটেটু টেমেঠু টিঙ্কু ফিঙ্কুর কোন কথা নানি ইটার কোনো অর্থ আছে নি পাথো না পণ্ডিত হইও না মেসা বকল তারাও যাইও কারণ বিশ্ব নবী বলেন তোমার সন্তানের নাম যদি ইলা কোনো নাম দুনিয়ার জমিনে তুমি রাখিলাম যে নামের অর্থ যদি শরীয়ত বিরোধী হয় যে নামের অর্থ যদি কোনো কুলাঙ্গারের নামের অর্থর মতো হয়ে দাঁড়ায় তোমার ই নামের কারণে হরু তার চরিত্র জমিনের মধ্যে বদলি যায় রেওয়াই হরু তার মুখর ফেস কাটিং বদলি যায় হরু তার আখলাক জমিনের মধ্যে বদলিয়া যায় আর এই চরিত্র আর ব্যবহারের কারণে আপনার সন্তান কিয়ামতের দিন জাহান্নামে যাইব নাউযুবিল্লাহ আর যদি তোমার সন্তানের এমন কোনো নাম জমিনের মধ্যে তুমি রাখো যে নামের কারণে নামটার তর্জমা বড় সুন্দর নামের কারণে তার চরিত্র সুন্দর হয় নামের কারণে মুখর ফেস কাটিং সুন্দর হইব রে ভাই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমার জাহান্নামে দিতে চাইব ওই সময় লাস্ট ওয়ার্নিং হিসাবে তোমার খাতা ওখান সাইয়া যখন দেখবা এমন একটা নাম তোমার সন্তানের নাম তুমি রাখছো যে নামটা যুগশ্রেষ্ঠ কোনো আলিমুর নামে পাওয়া যায় নবীর সিফতি নামে পাওয়া যায় আল্লাহর সিফতি নামে তোমার হরুতার নাম খান্তা জমিনও পাওয়া যায় বিশ্ব নবী বলেন ও নামর খাতিরে আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া তোমারে জান্নাতের মেহমান বানাইব সুবহানাল্লাহ লাগি নাম রাখতে খানো যাইতাম মেসা বকলর দ্বারা খানো ভাই ও যাইতে মিষ্টি এগুনিও লালমোহন বা সাদা মিষ্টি এগুলো ইয়া যে ইগান খাই না বলে হুজুর আপনি কালাগু খাইতা না সাদাগু খাইতা ইগান খাইবা না বুঝছেন নি আমি হৌ সিটাগাং গেছিলাম আমার সুজা সুজি হয় খালাগু খাইবা না সাদাগু খাইবা না খালাগু আর সাদাগু কিতা সুজা খো কইল মিষ্টি আপনি মিষ্টি খান নি বললাম মিষ্টি খায় রান্নে দেখে বাসা কইছে এটা তো বুঝি নাই বাতা বলে আপনি মিষ্টি খান বলে মিষ্টি খাইতো কক কোনটা দিবে আমাকে বলে খালাগু না সাদা বলে সাদাটা না খালাদা হিটা গো বাচ্চা বলে সাদাটা না খালাটা বললাম সাদাটা না খালাটা দি একটা ভাষা মানুষের খালাগু না সাদাগু আমরা তো বেজার হয়ে যাই না আর হকলে বুঝে না মানুষে বেজার হয় কারণ এক দেশের গালি আর এক দেশের বুলি ভাষা আর গালি কোনো সময় এক হয়ে যায় এলাকি আপনি মেসাবর দ্বারও যায় মিষ্টি এগুলো ইয়া যায় সুসংবাদ দেন আসসালামু আলাইকুম মেসাবে হোক কিতার আব্দুল সত্তর বড় খুশ লাগে ওরা আর হইও না রে বা আল্লাহ আমার জমিনও বাপ বানাইছে খেয়ে বানাইছে না বেটিয়ে না ফির সাবে না মুর্শিদ সাবে না জাবির সাবে খেয়ে বানাইছে আল্লাহ যদি ফেটো হরুতা দেন না আল্লাহ যদি তোমার কেমিক্যাল ইকসুন যদি আল্লাহ খাজনা লাগায়
পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই রে ভাই কেমিক্যালি ফুটাইন জমিন পবিত্র বানাইয়া সন্তানে পরিণত করতো ঠিক কিনা ক্ষমতা আছে কারোর কোনো বেটার ক্ষমতা নাই কোনো ডাক্তারের ক্ষমতা নাই এটা তো ডাক্তার হলে তোমার তার ইঞ্জেকশন মারিয়া লাইফ বরবার হতরা ও খাইলে বেটা আমার খান্দে রইয়া হুজুর এক সন্তানের বাবা হইলাম এখন পর্যন্ত বেটিও জোয়ান আমিও জোয়ান কিন্তু কোনো সন্তানের মালিক হই না আমি জিকার করলাম রে আল্লাহর বান্দা তোমার বেটি যখন প্রথম ডেলিভারি হইলা সিজারে হইছে না নর্মেল হইছে খোসাইন কইল হুজুর মেডিকেলের মধ্যে ডেলিভারি হইছে কইলাম আর টেনশন করিও না তুমি আর যত চেষ্টা হাজারো চেষ্টা যদি তুমি ন করো আর জীবনে হরুতার মুখ দেখতাই নাই এটা চক্রান্ত হরুতা হমাইবার চক্রান্ত হইল তোমার সংখ্যা জনসংখ্যা হন্থ নাকি চেষ্টা করিও বেঠিন্তরে বাড়ির ডেলিভারি করাইবা চেষ্টা করিও বেঠিন্তরে নর্মাল ডেলিভারি করাইবা চেষ্টা কিতা মরিয়ম ফুল চিনো তো মরিয়ম ফুল হ্যাঁ খানো দেখছো খাদিডর বাগানো নি শিলডুবি বাগানো নি হ্যাঁ বাদা ভাইবা বালা বালা লাইব্রেরিত গেলে মরিয়ম ফুল হওয়া দেয় হজ্জাদিনে কেরাম হল মক্কাতুল মুকররমাত গেলে বেদানা নই তা গোপনীয় মাসলা হইয়ার গুছা করিও না বেটি যে সময় প্রেগনেন্ট হইবা ডেলিভারির সময় গেছে বুধহারায় গরম পাত্র এগুজ পানি গরম করিয়া আর মরিয়ম ফুল গুণ ভিজাইয়া থই দিও ওগু যত মেলিব হরুতা নর্মেল জমিন ডেলিভারি হইব হৌ সুবহানাল্লাহ বুঝছনি সাহাব হল বুঝলেন না নি আরে কথার মধ্যে কথাটা ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার হইছে তো ও আপনাকে তো কথা রিপ্লাই দেন নাই তো মই টেনশনে পড়ে গেছি রিপ্লাই দিবেন তো ও আপনাকে মুখ কথা বুঝেন নাই বুঝছেন হ্যাঁ ঠান্ডা লাগতেছে তো তো কি লাগছে হ্যাঁ নাম্বার 4 বিশ্ব নবী বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা আপনি জমিন হইবাই মা জমিনের মধ্যে হইবাই 7 দিনের দিন আপনি আকিকা জমিনের মধ্যে আদায় করবা যদি ক্যাপাসিটি থাকে যদি আপনার ক্ষমতা থাকে পয়সার যদি হাইফল আপনার জমিনের মধ্যে থাকে রে ভাই 7 দিনের দিন আপনি ছেলে সন্তান মেয়ে সন্তানের আকিকা দিলা কুয়া আর 7 দিনের দিনও যদি আকিকা দেওয়ার ক্যাপাসিটি না থাকে 21 দিনের ভিতরে আপনি আকিকা দেখুয়া এতে আপনি পরিপূর্ণ সওয়াবের মালিক হইবাই সুবহানাল্লাহ আর যদি 21 দিনের ভিতরেও যদি তোমার ক্ষমতা না থাকে পয়সাও যদি তোমার না থাকে বছরের যে কোনো দিন তুমি আকিকা দিতে পারো ভাই এতে শরীয়তে তোমার বাধা দিত নাই সুবহানাল্লাহ নাম্বার 5 আপনার সন্তান যে সময় জমিন বড় হইব খোতা হুটার সম্ভাবনা হইব বাবায় চাইবায় বাবা ডাকাইতায় মায়ে চাইবায় মা ডাকাইতায় দাদায় চাইবায় দাদা ডাকাইতায় দাদিয়ে চাইবায় জমিন দাদি ডাকাইতায় বিশ্বনবী বলেন এই সময় বাবারে বাবা ডাকলে বাবা যতখান খুশি হইবায় মারে মা ডাকিলে যতখান খুশি মা হইবায় দুনিয়ার সব মানুষের নাম না ডাকাইয়া সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম আপনার সন্তানের মুখে দিয়া যদি সর্বপ্রথম উচ্চারিত হয়ে যায় বিশ্বনবী বলেন আল্লাহ তোমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ নাম্বার 5 আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যদি সর্বপ্রথম যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার সন্তান কিয়ামতের ময়দানে জান্নাত যাইব সুবহানাল্লাহ এল্লা কি বাবারে বাবা ডাকাইও না মারে সর্বপ্রথম মা না ডাকাই আমার আল্লাহর নাম জিকির করাও কারণ আল্লাহর নামের লগে যখন তার জিহ্বাটার সম্পর্ক হয়ে যায় বিশ্ব নবী বলেন আল্লাহ তোমার প্রতি হাজারো বেশি কোটি গুণ বেশি আল্লাহ তোমার আমার প্রতি খুশি হইবা সুবহানাল্লাহ নাম্বার 6 বিশ্ব নবী বলেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন আওয়াজটা ক্লিয়ার হইব মাত্রটা জমিনের মধ্যে ক্লিয়ার হইব ওই সময় বাংলা মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না করাইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না করাইয়া সর্বপ্রথম দারুস সবাহি মুক্তব পাইবাই নুরানি মাদ্রাসা পাইবাই বানাত মাদ্রাসা বা মেয়ে হল ভর্তি করে অ্যাডমিশন করাও আর তোমার সন্তানকে দিনই শিক্ষায় জমিনের
জমিনের মধ্যে শিক্ষিত বানাও। কারণ দুনিয়ার প্রাইম মিনিস্টার বানাইবার আগে, দুনিয়ার বড় ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বানাইবার আগে সন্তান যখন দিনদার বানাইবাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার মেনিপুরের মুসলমান, তুমি বাবা যখন সকরাতে মৌত কষ্ট করবাই আর তোমার ভয়া তোমার দারখানো ভয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন যদি তোমার ছেলে আর মেয়ে তোমার দারখানো তিলাওয়াত করিয়া চকুর পানি ফেলাইয়া যদি কয় আল্লাহ আমার বাবার এত কষ্ট আমি সহ্য করতে পারি আর না, আমার মার এত কষ্ট আমি সহ্য করতে পারি আর না, আমি আওলাদে আমার মার দারখানা বইয়া তোমার সূরা তিলাওয়াত করি দোয়া করি আর আপনি আমার মা বাবার সকরাতে মৌত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহর কসম খাইয়া খুইয়ার মেনিপুরের মুসলমান, আল্লাহ তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের দোয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবার সকরাতে মৌত থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। এর লাগি নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তানরে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে এডমিশন না করাইয়া সন্তানগুলো সবাই মক্তবে এডমিশন করাও, বানাত মাদ্রাসাতে এডমিশন করাও, নুরানি হাফিজি মাদ্রাসাতে এডমিশন করাও। হরুতাকে যখন আলিফ লাম তিলাওয়াত শিখব, নমাজর মাসলা মাসাইল তিলাওয়াত শিখব, রিশতাদারের লগে ব্যবহার কিলা ওখান শিখব, মার লগে ব্যবহার কিলা করতো, বাবার লগে কিলা ব্যবহার করতো, এলাকার বড় অকলর লগে কীরকম ব্যবহার আচরণ করতো রে ভাই, ওগুলা যখন তোমার সন্তানের জমিনের মধ্যে আচরণ করে শিখব, জীবনে যত বড় হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, আল্লাহর কসম খাইয়া খুঁয়া যে আর তোমার ভাই জীবনে তোমার লগে খারাপ আচরণ করতো না। এখন আউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার সারা মেসাব হলে তোমার কবরের দ্বারা গিয়াও যদি বদুয়া দিলাই আল্লাহ আব্দুল সত্তার গুর কবর খান জাহান্নাম বানাইয়া দিলাও, আর তোমার ভয় যদি কবরের দ্বারা গিয়া হয় আল্লাহ আমার বাবা এত কষ্ট করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করলা, আমি আওলাদে আমার বাবার কবরের দ্বারা খানো সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর 1 বার পড়িয়া তোমার কাছে কুদিয়া দে দয়াল আমার বাবার কবর খান আপনি জান্নাতের বাগ বানাইয়া দিলাও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার মেসাবকলর দুয়ারে আল্লাহ নিসর আসমান রাখিয়া তুমি আওলাদর দুয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবার কবর আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে হরুতা আগুন দিনদার বানারে ভাই, হরুতা আগুন আল্লাহওয়ালা বানাও, ইতারা মোবাইল টিফরা না বানাইয়া উবায়া মুত্রা না বানাইয়া ও হরুতা আগুন আমরা সদকা জারিয়া জমিনও বানাইয়া তৈয়া যাও, কারণ আপনিও জমিনও থাকতা নাই আমিও জমিনও থাকতাম নাই রে ভাই। আমার ফুয়াবু যদি জমিনের মধ্যে দিনদার হয় আমার ভয় আমার কবরের দ্বারও গিয়ে টুর্নামেন্ট খেলাইতো নাই, আমার ভয় আমার কবরের দ্বারও গান বাজাইতো নাই, আমার ভয় আমার কবরের দ্বারও গিয়া কোনোদিন ফুটবল খেলাইতো নাই, আমার ফুয়ার দিলের মধ্যে আল্লাহ ওখান জাগাইয়া দিবা। এই কবরের মধ্যে দাদা সাইতো দাদি সাইতো বাবা সাইতো না জানি খাইলো আমি যাইতাম পারি, আর যদি হরুতারে দিনদার মুত্তাকি না বানাইয়া যদি বেঈমান মার্কা মুরতাদ বানাইয়া যাও রে ভাই আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া খুইয়া যাই আর যত ফরেজগার মুত্তাকি তুমি বাবা হও আর মা হও না কেন তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে তো মাহিত্য রাখছে রে ভাই। কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমান কোনো নবী আসলা না, কোনো স্মার্ট মানুষ আসলা না, কোনো দরিগর কোনো ব্যক্তিত্ব আসলা না, কোনো দাতা কোনো মানুষ আসলা না রে ভাই। সামান্য সিধা সাদা একজন রাখাল আসলা, খালা একজন মানুষ আসলা, বাট্টি মানুষ আসলা, যার না হগু সেফটা মুখা বড় মুখা রে ভাই, ঠুট হগুন মুঠা মুঠা, এত দেখতে এত মায়া লাগতো না, বেগড়া মুখা লাগতো, কিন্তু ও মানুষরে আল্লাহ এত সম্মান এত ইজ্জত কেন দিল, যার নামে কুরআনুল কারীম গোটা একটা সূরা আল্লাহ দিয়া দিলাইল। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে কুরআনে কারীম যতবার তিলাওয়াত করবায় সূরা লুকমানের নাম ইয়াদ করিয়া যাইবাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে তোরা উফরে দিছিল, হযরতে লুকমানে হাকিমে
আল্লাহ এত হিকমত দিল, এত ওলাওতি জমিনের মধ্যে দিল রে ভাই, মেনিপুর তাকিয়া শিলডুবি পর্যন্ত আঠিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতায় হজরতে লুকমান রে সম্বোধন করিয়া কইত রে বা লুকমান, আল্লাহ আমরারে হতার লাগি জমিনও সৃষ্টি করেছে, আল্লাহ আমরারে জমিনও কিতার লাগি সৃষ্টি করছে, তুমি কি জানো? যদি তুমি জানো একটা বার জবাব খান্তা দেও চাই। হজরতে লুকমানে কইতারে আল্লাহর মখলুক, তোমরার পরিচয় খান্তা যদি তোমরা আমার সামনা খানো তুলিয়া না ধরো, আমরা তো আমি লুকমানে তোমরার পরিচয় জানা সম্ভব নাই। সুবহানাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা ভাতায় হজরতে লুকমানের মতো মানুষরে হইতো আল্লাহ আমারে ও রোগের ঔষধ বানাইয়া ফাটাইছে। ইলা কোনো বেমারি যদি তোমরার এলাকাত পাও, আমার গাছর বাখল চাল ফল সবজি নিয়া সেচিয়া ঔষধ বানাইয়া ও রুগীর ঔখানো ইউজ করিলাও, ওগুরে পান করাইলাও, ও ঔষধের ক্ষেত্রে আল্লাহ এই রুগীর বেমার শিফা করিয়া দিবা। খৌ সুবহানাল্লাহ। আরো জুড়ে খৌ সুবহানাল্লাহ। আমরা গরুয়ে কোনোদিন কইছিল নি দুধ খাইলে ভিটামিন বেশ হইব? কইছে নি ভাই কোনোদিন? বইছে কইছে নি গরুর দুধ দি চাহ খাইলে ফাতলা হইব, আমার দুধ দি চাহ খা গাড়ি হইব? কইছে নি কোনোদিন? কিন্তু হজরতে লুকমানকে আল্লাহ এত মাহিত্য দিল, রাস্তা আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা ভাতায় রে ভাই তানে সম্মান করতো। একদিন পেশাবর বেয়ারামে ধরল, ডেলা তলিয়া জঙ্গলের মধ্যে পেশাব করতা বইলা, নিচের থেকে আওয়াজ আইলে বা লুকমান কোন জায়গার মধ্যে বইয়া তুমি পেশাব কর নাই? আল্লাহ আমার ও রোগের ঔষধ বানাইয়া পাঠাইছে, তুমি পেশাব করি আমরারে নাফাক করিও না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা হজরতে লুকমানে গোটা জঙ্গল খান ডেলা লইয়া আটিলা পেশাবর জায়গা পাইলা না, বাড়ির মধ্যে গিয়া পেশাব ভরলা রে ভাই। ও গাছ মখলুকাতর মধ্যে একটা গাছের উল্লেখ বারবার করা হয়, যে গাছের নাম হইয়া থাকলো হরিতকির গাছ। সুবহানাল্লাহ। হরিতকি ছিলেন নি? খাইননি আপনারা? টেঙ্গা না মিঠা? हाँ यस, उसने सटीक जवाब दिया। ठीक है भाई अपना जवाब। और तो की टेंगा ना खोसा? हाँ। और तो की फाँके नहीं कोनो दिन खाइছো নি ফাঁকনা? যদি কোনো দিন ফাঁকনা খাও, আমি জাবির হুসাইনে মিডিয়ার সামনে কসম খাইয়া খুইয়া যাই, আর যদি হরিতকির গাছ ফাঁকনা যদি ফল কোনো ডালের মধ্যে ফাঁসরে যুবক টান মারিয়া ফল ওগু লুকাইয়া আনিয়া বিসমিল্লাহ হইয়া টপা টপ হইয়া খাইলাই, কিয়ামত পর্যন্ত বাঁচিবে। জীবনে মালাকুল মউতে ধাক্কা দেওয়া সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। অর্তকির গাছর দ্বারা দি হজরতে লুকমান যাইত না, অর্তকির গাছে ডাক দিয়া কইল, ও লুকমানে হাকিম, আল্লাহ আমারে কেন সৃষ্টি করছে তুমি কি জানো? হজরতে লুকমানে কইলা রে বা অর্তকির গাছ, তোমার পরিচয় যদি আমার সামনে তুলিয়া না ধরো, আমি লুকমানে তো জানা সম্ভব নয়। অর্তকির গাছে কইল রে বা লুকমান, আমার গাছর গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষের জমিনও খাইলায়, কিয়ামত পর্যন্ত এই মানুষ জীবনে কোনোদিন মরতো নাই। সুবহানাল্লাহ। লুকমানে করে দিয়েছে, ইয়া দেখলা ও ওলা দাড়ি বাগনা মুরব্বিয়া শুনি লাইলা, দৌড় মারিয়া গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া কইলা রে অর্তকির গাছ, আমি তোমারে জাফট মারিয়া দরিয়া অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই। তোমার গাছর ফাতা নিয়া, তোমার গাছর শিকড় নিয়া, ফল আর বাকল নিয়া মানুষে হাজারো রোগের ঔষধ বানাইব, মগর আমি তোমার অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তোমার গাছর ফল আর ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। হজরতে দাউদ আলাইহিস সালামর জবানাত হজরতে লুকমানে অর্তকির গাছরে যে অভিশাপ দিয়া গেছলা রে ভাই, এই যদি অর্তকির গাছরে ফল খাসা ফুরি যায়, এখন পর্যন্ত ফাঁকে না, আর কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্বর নাম হজরতে লুকমান, ওলা একজন মানুষের নাম হজরতে লুকমান রে ভাই। জীবনে কোনোদিন অহংকার করেন নাই, জীবনে কোনোদিন তকব্বুরি করেন নাই। আমরা সামান্য টেকা হইলে অহংকারের সীমা থাকে না, সামান্য ফিরাকি জানলে অহংকারের সীমা থাকে না, সামান্য ব্যক্তিত্ব আলা হইলে অহংকারের সীমা থাকে না। কিন্তু আল্লাহ লুকমানে হাকিম রে এত ব্যক্তিত্ব এত সম্মান করলো রে ভাই, এরপরে রাই পরিমাণ কোনো অহংকার ছিল না। সুবহানাল্লাহ। কষ্ট হননি? সময় লম্বা হয়ে যান? হ্যাঁ, ঘন্টা আমি ঘুমাইতাম না। হ্যাঁ, আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল হজরত লুকমানে হাকিমে একদিন নসিহত খতরামভাবে স্টেজও দাঁড়াইয়া হাজার হাজার মানুষের মাঝখান থেকে একটা মানুষের ডাক দিয়া কইল, লুকমান তোমার নসিহত তুমি তাম আমার সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারছো না, অত সময় এই স্টেজও দাঁড়াইয়া নসিহত হইতো নাই। আলহামদুলিল্লাহ। হযরত লুকমানে কইলার আল্লাহর গোলাম,
ইনো বইয়া সওয়াল করলে মানুষে তোমারে চিন্তা নাই, আমিও চিন্তাম নাই। ও জায়গার থাকি তুমি দাঁড়াও, দাঁড়াইয়া সওয়াল করো। ও বেটায় কইলার বা লুকমান ছোটবেলা মেনিপুরের আর একজন মানুষের লগে আমি ছাগল রাখলাম, যে মানুষের না খোলা মোটা আসলো, উঠোলা মোটা আসলো, নাক সেফটা আসলো, ই মানুষের নাম লুকমান আসলো। ই মানুষওয়ালা বাট্টি আসলো, ই মানুষওয়ালা খালুয়া আসলো, খালা আসলো। ও মানুষের নাম লুকমান। আর তুমি স্টেজও দাঁড়াইয়া দিন নসিহত করলে, তার নাম লুকমান। হোসাইন ছাগল রাখনেওয়ালা, বকরি রাখনেওয়ালা লুকমান আর আজকে নসিহত করনেওয়ালা লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি? ও আনসারটা তোমার হাতে চাইয়ার। সুবহানাল্লাহ। হযরত লুকমানে চকুর পানি ফালাইয়া ফরমাইন, আল্লাহর গোলাম, ছোটবেলা যে মাঠের মধ্যে ছাগল রাখলাই, যে মাঠের মধ্যে বকরি রাখলা, ও মাঠের লুকমানে আজ তোমার সামনে দাঁড়াইয়া আল্লাহ আমার এদিন নসিহত করার। সুবহানাল্লাহ। ওলা নিরহংকার, ওলা তকব্বুরহীন এক মানুষ আসলা, জীবনে কোনোদিন অহংকারী তকব্বুরি করছেন না।